গুন্ডা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রথম থেকে কড়া মনোভাব নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। গুন্ডাগিরি তথা সমস্ত ধরনের অবৈধ কাজের অভিযোগে ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে। কোথাও কোথাও তো ধৃতকে রীতিমতো হাতকড়া পরিয়ে বা কোমরের দড়ি বেঁধে এলাকায় ঘুরিয়েছে পুলিশ, আর সেই ধরা এখন অব্যাহতও রয়েছে বা পুলিশের হাতে পাকড়াও হওয়া এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবার জব কার্ড দুর্নীতি সহ একাধিক অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার অস্থি এলাকা তৃণমূল নেতা জয়ন্ত মাইতিকে কোমরে দড়ি দিয়ে ঘোরালো পুলিশ। ওই নেতা কিভাবে দুর্নীতি করেছে তা জানতে এবং ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। পরে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ডায়মন্ড হারবার আদালত। তদন্তের স্বার্থে রবিবার ওই নেতার কোমরে দড়ি বেঁধে দেউলা এলাকায় ঘুরিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। একবার শোনায় ধৃত তৃণমূল নেতা জয়ন্ত মাইতি ঠিক কি বলছেন তার বক্তব্য। কোন কারণে তোলা হয়েছে দাদা আপনাকে? জব কার্ডে কি প্রবলেম ছিল? মিসম্যাচের জন্য টাকা ঢুকে গেছে অনেক টাকা। আপনি কোন পঞ্চায়েতে কাজ করেন? এখন আগে আগে কোন পঞ্চায়েতে করতেন? কুস্তি বুঝতি পঞ্চায়েতের নাম? কুস্তি পঞ্চায়েত। কতজন আছে আপনার সঙ্গে জড়িত? আমি একাই, একা বললে হয় দাদা? আমি একাই কালপিট। আর বাদ বাকি যাদের নাম আছে ঠিক আছে, আপনি একাই কালপিট, কিন্তু একার দ্বারা তো এই কাজগুলো তো হয় কত না। টাকা জব কার্ডে ঘটলা? মানে কত অ্যামাউন্ট ছিল দাদা? আনুমানিক একটা অ্যাপ্রক্স একটা এত টাকা? 6500 এরকম ছিল। হ্যাঁ, একটু জোরে বলবেন। 6500 আচ্ছা। অ্যাপ্রক্স। কি নাম আছে আপনার? বলেছি একবার। আরেকবার বলুন না। নামটা একটু বলবেন। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। বিভিন্ন দুর্নীতির পাশাপাশি এবার জব কার্ড দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত উস্তি গ্রাম পঞ্চায়েতের জব কার্ড দুর্নীতির ঘটনায় জয়ন্ত মাইতি নামে এক তৃণমূল নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ। গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপর এই তৃণমূল নেতা অর্থাৎ জয়ন্ত মাইতিকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয় এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কিভাবে কোথায় কোথায় জব কার্ডের দুর্নীতি করেছেন এই তৃণমূল নেতা, সে বিষয়ে কিন্তু এই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ যেমন করা হয়, তেমনি তাকে এলাকায় ঘুরিয়ে পুনর্নির্মাণ করা হয় গোটা ঘটনার। এই তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয় এবং যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এবং সেই উস্তি গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, বিশেষ করে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, জব কার্ড কেলেঙ্কারি হয়েছে এবং সেই সমস্ত ঘটনায় নাম জড়িয়েছে এই জয়ন্ত মাইতি নামে এই তৃণমূল নেতার। সেই অভিযোগের ভিত্তিতে জয়ন্ত মাইতিকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আরো তদন্ত করছে পুলিশ। আর সেই কারণেই জয়ন্ত মাইতিকে নিয়ে উস্তি পঞ্চায়েত এলাকায় এবং কোথায় কোথায় এই জব কার্ডের দুর্নীতি বা 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে তাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে নিয়ে আসার সময় তাকে কোমরের দড়ি বেঁধে নিয়ে আসা হয় এবং কোমরের দড়ি বেঁধে তাকে এলাকার সাধারণ মানুষের সামনে ঘোরানো হয়। এই তৃণমূল নেতা এলাকায় দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ছিলেন। যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল তখন এলাকার সাধারণ মানুষের উপর নানা ধরনের অত্যাচার করেছেন, বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়েছেন, মারধর করেছেন এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করেছেন, এমনটাও অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতা জয়ন্ত মাইতির বিরুদ্ধে। শেষে অভিযোগের ভিত্তিতে জয়ন্ত মাইতিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জব কার্ড কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। উস্তি পঞ্চায়েতের যে জব কার্ড কেলেঙ্কারির অভিযোগ বারবার সামনে এসেছে, সেই ঘটনায় মূলত নাম জড়ায় এই জয়ন্ত মাইতির এবং এই জয়ন্ত মাইতিকে উস্তি থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। জয়ন্ত মাইতিকে নিয়ে আসা হয়েছে আদালতে গত শুক্রবার এবং সেই শুক্রবার আদালতে তোলার পর তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই 3 দিন পুলিশ হেফাজতে নিয়ে পুলিশের তরফ থেকে জয়ন্ত মাইতিকে নিয়ে গোটা ঘটনার পুনঃতদন্ত করা হচ্ছে। কোথায় কোথায় কি কি কাজ করা হয়েছে, কোন কোন কাজে 100 দিনের কাজের যে জব কার্ড ধারী তাদের সাথে দুর্নীতি করা হয়েছে, কোথায় কাজ না করে দেখানো হয়েছে 100 দিনের কাজ করা হয়েছে। অর্থাৎ 100 দিনের কাজের যে দুর্নীতির কথা বারবার এর আগে বিজেপি বলতো বা শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বারবার বলতেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে, জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে। সেই ঘটনার আরো একবার প্রমাণ মিলল কিন্তু এই উস্তি পঞ্চায়েত এলাকায়। আর সেই উস্তি পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা জয়ন্ত মাইতিকে ইতিমধ্যেই এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে, তাকে নিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়েছে সাধারণ মানুষের সামনে।
কিভাবে কোথায় কোথায় দুর্নীতি করেছেন তিনি, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও জয়ন্ত মাইতি তিনি এই সমস্ত যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তা কার্যত মাথা পেতে স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন এই দুর্নীতির সাথে তিনিই জড়িত, তিনি দুর্নীতি করেছেন, তবে তার সাথে অন্য কেউ জড়িত নয় বলেও কিন্তু এই জয়ন্ত মাইতি তিনি দাবি করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অ্যাকশন মোডে পুলিশকে দেখা যাচ্ছে। কিছুদিন আগে কুখ্যাত দুষ্কৃতীকে স্যান্ডো গেঞ্জি আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়ে অপরাধের স্থল পরিদর্শন এবং অপরাধের পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করে পুলিশ। আর সেই ঘটনা ঘটেছিল হাওড়ায়। এলাকার কুখ্যাত অপরাধী আকাশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে একেবারে ময়দানে নামে পুলিশ। পুরনো সমস্ত অপরাধের জট খুলতে তাকে সঙ্গে নিয়ে মালিপাঁচঘড়া এবং গোলাবাড়ি থানার তদন্তকারীরা বিভিন্ন ক্রাইম সিন বা ঘটনাস্থল পরিদর্শন করেন। মূলত অপরাধের সময় সে কিভাবে ছক কষেছিল, কাদের সাহায্য সে নিয়েছিল তা খতিয়ে দেখাই ছিল এই পুনর্নির্মাণের মূল উদ্দেশ্য। যদিও আকাশ সিং এর দাবি সে কোনো অপরাধই করেনি। এবং সেই ঘটনার পর আমরা দেখি যে বিজেপি বিধায়ক উমেশ রায় তিনি বলেছিলেন যে ভোটে বিজেপির ট্যাগলাইন ছিল ভয় আউট ভরসাহীন। ভয় আউট করানোর জন্য যা যা করণীয় পুলিশ সেটা করতেই শুরু করে দিয়েছে। একবার এখানে আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক উমেশ রায়ের বক্তব্য। বিজেপির ট্যাগলাইন ছিল ইলেকশনে ভয় আউট ভরসা ইন। ভয় আউট করার জন্য যা যা করণীয় পুলিশ সেসব কাজ করতে শুরু করেছে। এরকম অপরাধী যারা পুলিশকে ভয় দেখাতো, পুলিশকে মারতো, পুলিশকে গুলি করতো, রাস্তায় 200 ছেলে নিয়ে মোটরসাইকেল নিয়ে তাণ্ডব করতো, তোলাবাজি করতো, অবৈধ নির্মাণ করতো, মানুষকে এলাকায় থাকতে দিত না, কারো ফ্ল্যাট বাড়ি দখল করতো, সেই রকম সব অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আপনি একটা লোককে দেখাচ্ছেন, এটা একটা লোক জাস্ট একটা স্যাম্পল। এই ধরনের যত অপরাধী আছে আর তাদের যত সিন্ডিকেট আছে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বলেছেন যে কোনো মতেই সমাজে আর ভয় বাতাবরণ থাকবে না। যে অবস্থা জাহাঙ্গীরে রয়েছে, যে অবস্থা শাহজাহানে রয়েছে, সেই অবস্থা উত্তর হাওড়াতে যারা ক্রিমিনাল তাদেরও হবে। একটা সুযোগ আমরা নিশ্চিতভাবে দিতে পারি যে সুধরে যাও, রত্নাকর ডাকাত বাল্মীকি হতে পারে, তাহলে এরা কেন সুধরতে পারে না? কিন্তু যারা নিজের স্বভাবের মধ্যে বদলাव আনবে না, সেই ধরনের লোকের জন্য সমাজের কোনো জায়গা নেই। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। পুলিশ কঠোরতার সঙ্গে এই সমস্ত অপরাধিক গতিবিধিকে নির্মূল করছে। কিছুদিন মধ্যেই আপনি দেখতে পাবেন এলাকায় যারা অবৈধভাবে নেশার জিনিস বিক্রি করছে তাদের বিরুদ্ধে একটা বড় অভিযান আমরা শুরু করতে চলেছি। নেশা মুক্ত উত্তর হাওড়া, ভয় মুক্ত উত্তর হাওড়া তৈরি করার আমরা সংকল্প নিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা এই সংকল্পটা পূরণ করব। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।